শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো আর এসএসসি জিডির সাথে আরপিএফ কনস্টেবলের প্রিপারেশন করছো। তো বন্ধুরা দেখো, আজকে সকাল সকাল উঠে জাস্ট চান টান করে জাস্ট একটুখানি সামনের দিকে আসলাম। তো গিয়ে কিছু খেয়ে নেব, তারপরে পড়তে বসে যাব। আর আজকে আমি সবার ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখব, মানে আজকেরটা দেখব, তার সাথে মানে জানুয়ারি অবধি, মানে 2024-এর জানুয়ারি থেকে আজকে অবধি সব কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আর কি জোগাড় করব। তারপরে সেগুলো জাস্ট খাতায় লিখে রাখবো। তারপরে ওই লিখে রাখার পরে ওর পিছনে আমার কিছু কাজ আছে, যেগুলো তোমাদের অন্য কোনো ভিডিওতে বলবো। তো দেখো, পড়াশোনা করতে হলে ঠিক এভাবেই করতে হয়, যেগুলো আমি তোমাদের জাস্ট বলে দেব ভিডিওতে। তো তারপরে আজকে চার্ট বানাবো আর কি, তো কী কী পড়বো না পড়বো সেই সব নিয়ে। তো তারপরে তোমাদের সঙ্গে জাস্ট পরে কথা বলছি। তো আজকের যে স্টাডি প্ল্যান এসএসসি জিডি এবং আরপিএফ কনস্টেবলের জন্য যে স্টাডি প্ল্যান, তো সেটার মধ্যে আজকে সেট করেছি। দেখো, জিকের জন্য আমি রেখেছি ইতিহাস থেকে আর কি পড়ছি। তো যেটা হচ্ছে ভারতের ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের নীতি। তারপরে আছে জিআইয়ের জন্য দেখো অ্যানালজি রেখেছি, ম্যাথের জন্য সময় দূরত্ব, ইংলিশের জন্য সিনোনিমস, হিন্দির জন্য রেখেছি বিলোম শব্দ। তো শব্দ বানানটা একটুখানি জাস্ট মিস্টেক হয়ে গেছে, তো তাই জন্য এরকম লাগছে। তো জাস্ট এগুলোই রেখেছি, আর আজকে এগুলোই পড়ার চেষ্টা করব। তো চলো পড়াশোনাতে যাওয়া যাক। আর এখন আমি পড়ছি দেখো হিন্দি। তো সবার ফার্স্টে আমি হিন্দি দিয়েই শুরু করলাম, আর আমি সন্ধেবেলার থেকে শুরু করেছি। তো সকালবেলা তো আমি তোমাদেরকে বললাম যে এখন গিয়ে শুরু করব। তো তখন আসলাম, তারপরে আর ভালো লাগছিল না, তাই জন্য পড়াশোনা করিনি, জাস্ট সারাদিন ধরে ঘুমিয়েছি। তো তারপরে ঘুম থেকে উঠে জাস্ট সন্ধেবেলার দিকে একটু পড়তে বসলাম। আর সত্যি কথা বলতে মনটা একদম ভালো নেই। মনটা কেন ভালো নেই তো বলছি। তারপরে দেখো হিন্দি পড়ছি, আর হিন্দি যেগুলো হচ্ছে বিলোম শব্দটা পড়ছি। আর সত্যি কথা বলতে বিলোম শব্দটা অনেকটা মানে ইজি লাগে আমার কাছে, কারণ বিপরীত শব্দটা আর কি, আর বাংলার সাথে অনেকটা বেশি মিল আছে, তাই জন্য জাস্ট ভালো লাগে। আর জাস্ট কিছুক্ষণ আর কি হিন্দিটা পড়ে নিলাম। আর তারপরে আমি রিজনিং নিয়ে বসে গেছি। আর আজকে রিজনিংয়ে আমি অ্যানালজি রেখেছিলাম। তো অ্যানালজিতেও জাস্ট করেছি অল্প, তার সাথে আমি অন্য এক্সট্রা যেগুলো করেছি আর কি সেগুলো হচ্ছে ভেন ডায়াগ্রাম। তো ভেন ডায়াগ্রাম থেকে কিছু কোশ্চেন আর কি আমাদের যে গ্রুপ আছে আর কি সেই গ্রুপে দেখছিলাম আর কি, অনেকগুলো কোশ্চেন যেগুলো আর কি খুব ইম্পর্ট্যান্ট দেখছিলাম। তো সেগুলো নিয়ে আমি জাস্ট একটু বসেছিলাম, তাই জন্য লেখালেখি করছিলাম। তো সবার ফার্স্টে আর কি যেগুলো দেখেছি মানে অ্যানালজি ভাবছি, তো অ্যানালজির আগে আমি জাস্ট ওগুলো পড়ছিলাম, আর অ্যানালজিও পড়ছিলাম কিছুটা পরে। তো আর যেগুলো খুব ইম্পর্ট্যান্ট লাগছিলো সেগুলো আমি জাস্ট খাতায় নোট ডাউন করে রাখছিলাম, যাতে পরে আর কি আমি খাতা চেক করার সময় আর একটু জাস্ট পড়ে নিতে পারি। তো আজকে আমার পড়াশোনাতে একটুও মন ছিল না, মনটা ঠিক অন্যদিকে ছিল। তো একদমই ভালো লাগছিল না পড়াশোনা করতে, তবুও কিছুটা করলাম, কারণ সত্যি কথা বলতে মন খারাপ করে কোনো লাভ নেই। আর তোমরাই আমাকে বলেছো যে দিদি যে এরকম যে মন খারাপ করো না, তুমি চেষ্টা করো, দেখো সব কিছু হয়ে যাবে। সত্যি বলতে তোমাদের কথা শুনে আমি তোমাদেরকে সবসময় মোটিভেশন করি, কিন্তু মাঝে মাঝে আমারই মোটিভেশন করার মতো কেউ থাকে না। তারপরে তোমরা আমাকে অনেক সাহায্য করো, আর আমার মন খারাপ কেন, তার কারণ একটাই, তো এমন একটা জায়গাতে আমি জন্মগ্রহণ করেছি আর কি, যেখানে আর কি ছোটোবেলার থেকে কেউ কাউকে শান্তিতে থাকতে দেয় না, মানে বিশেষ করে দেখেছি আমাদেরকে কেউ শান্তিতে থাকতে দেবে না, মানে যা করেই হোক তাদের মানে যা খুশি করে মানে মেরে হোক জোর করে হোক তাদের যেটা চাই সেটা তাদেরকে ছিনিয়ে নিতেই হবে। এমন একটা জায়গায় আমি বাস করি। সত্যি কথা বলতে আমি এই জায়গাটায় এমন কোনো মানুষকে দেখিনি যাকে দেখে মনে হয় এর আদর্শে আমি বড় হব। কখনো আমি কাউকে দেখিনি জাস্ট এরকম মানুষ। সবাই শুধু এটা চাই যে ওকে মেরে হলেও, ওর রক্ত চুষে নিয়ে হলেও আমার যেটা পাওয়ার আর কি আমার সেটা নিতেই হবে, মানে ওকে মেরে হলেও, ওকে মেরে ফেলেও অবধি নিতে হবে। এরকম একটা জায়গায় আমরা বাস করছি, একটু শান্তি নেই, কিচ্ছু নেই, জাস্ট মানুষের মধ্যে দাঙ্গা মারামারি এইসব করার জন্য বসে আছে। জাস্ট তার জন্য দেখো আমার একটুও ভালো লাগে না, সব সময় এরকমটাই হয়। তো কথা বলতে বলতে ভুলে গেছিলাম। তারপর দেখো আমি ম্যাথ করছিলাম আজকে আমি সময় দূরত্ব থেকে। আর জানো তো একটা কথা, সেটা হচ্ছে সময় দূরত্ব না আমি অনেক কিছু বুঝতাম না, অনেক সমস্যায় বেঁধে যেত, কিন্তু এখন আর কি একটু জাস্ট ভালো হয়েছে
জাস্ট একটু অ্যাডভান্স বলো অনেকটা বেশি পারছি। তার কারণ একটাই, যেটা হচ্ছে ইউটিউব চ্যানেল আর কি। ইউটিউব থেকে আমি দেখে দেখে জাস্ট অনেক কিছু শিখতে পেরেছি। আমার সত্যি কথা খুব খুব আনন্দ হচ্ছে, কারণ আগে মানে ম্যাথের ওইগুলো পারতাম না, কীরকম একটা লাগতো। তো এখন সত্যি কথা বলতে অনেকটা বেশি পারছি আর মনটাও ভালো লাগছে। আর এটা একমাত্র সম্ভব হয়েছে শুধুমাত্র এই ইউটিউব প্ল্যাটফর্মটার জন্য। আর কোন চ্যানেল থেকে দেখি আমি সবসময়, তো তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছি, যারা দেখোনি তারা প্লিজ আগের ভিডিওতে থেকে দেখে নাও। তারপরে দেখো আমি জাস্ট ম্যাথগুলো করছিলাম ওখান থেকে, ওই বই মানে আমার যে সুবীর দাসের বই আছে আর কি, তো সেখান থেকেই আমি সবসময় ম্যাথ প্র্যাকটিস করি। আর তারপরে ম্যাথ প্র্যাকটিস করা প্রায় কমপ্লিট। তারপরে আমি জাস্ট ইংলিশ পড়ছিলাম আর কি, সিনোনিম যেগুলো আছে, তো যেগুলো আমার কাছে আর কি বই থেকে আছে, তো সেগুলো জাস্ট পড়ছিলাম, মুখস্থ করছিলাম। আর সত্যি কথা বলতে সিনোনিমসটা আসলে মুখস্থ করারই জিনিস, জাস্ট অত বেশি মানে বোঝা হয় না, কারণ ইংলিশ যেহেতু, তারপরে বাংলা মিডিয়ামের ছাত্রী আমরা, সেই জন্য। তো তারপরে দেখো আমি জাস্ট হিস্ট্রিটা নিয়েছি। আর এটা কী বই বলো তো, আমরা 9-10-এর সময় পড়েছি যে টেক্সট বুকগুলো আর কি হয়, তো সেখান থেকে। আর এখান থেকে আজকে থাকছে হচ্ছে যে আমাদের ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের যে নীতি, সেখানে সত্যবিলোপ নীতি, অধীনতামূলক মিত্রতা নীতি, বক্সারের যুদ্ধ, ইঙ্গ মহীশূর যুদ্ধ, এরকম সমস্ত যে সমস্ত যুদ্ধ আর কি আছে, তো সেই সব নিয়ে আজকে পড়ছিলাম জাস্ট। আর সত্যি কথা বলতে এই ছোটোবেলার এই বইগুলোতে না কি সুন্দর দাগ দেওয়া আছে, ছোটোবেলার মতো অনেকটা বেশি ভালো লাগে আর কি। তো জাস্ট এখান থেকে যখন আমি পড়ছি এতটা বেশি ভালো লাগছে, আর এতটা বেশি মানে মন লাগছে পড়তে। সত্যি কথা মনটা তো ভালোই নেই, তারপরে এই বইটা যখন পড়ছি না আমার সত্যি কথা খুব ভালো লাগে, জাস্ট একটুখানি দেখলেই আর কি মনে পড়ে যাচ্ছে। আর বিশেষ করে এগুলো তো অনেকটা বেশি প্রিপারেশন করা না আমাদের, সেই কারণে আরও বেশি তাড়াতাড়ি আর কি হয়ে যাচ্ছে। তো দেখো আমি জাস্ট অল্প দেখছি, জাস্ট দাগ দেওয়া যেগুলো আছে সেগুলো দেখছি আর হয়ে যাচ্ছে। তো লাস্টে বলবো তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর তোমরা জাস্ট ভালোভাবে প্রিপারেশন করো। আর আমি বলেছিলাম যে আমি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আগে পড়বো, তো কারেন্ট অ্যাফেয়ার্সগুলো জাস্ট আজকেরটা পড়েছি। আর যে জানুয়ারি থেকে আজ অবধি যেগুলো আর কি বললাম লিখে রাখবো, তো সেগুলো লিখেছি। আর আমার একটা ফোন তো, তাই জন্য তোমাদের ভিডিওতে দেখাতে পারিনি।